এই মুভিতে আমাদের এমন একটি দুনিয়া দেখানো হয়েছিল যেখানে মানুষ এবং ডাইনোসর উভয়ই বাস করে। অনেক বছর আগে পৃথিবীতে যখন ধ্বংসযজ্ঞ হয়েছিল তখন বেশিরভাগ ডাইনোসর মারা গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে যারা বেঁচে ছিল তারা মাটির নিচে থাকতে শুরু করে। তারা বাইরের দুনিয়া আসতে পারত না এবং নিচে তাদের জনসংখ্যা বাড়তে থাকে। কিন্তু আজ থেকে কিছু বছর আগে একটি বড় বিস্ফোরণ ঘটেছিল, যার ফলে একটি বিশাল পথ খুলে যায়। সেই পথ দিয়ে ডাইনোসররা বাইরের দুনিয়ায় আসতে শুরু করে, কিন্তু এখানকার আবহাওয়া তাদের জন্য উপযুক্ত ছিল না, যার ফলে আরও অনেক ডাইনোসর মারা যায়। তবে এখনও কিছু জায়গা এমন ছিল যেখানে ডাইনোসররা বাস করত। সেই জায়গাগুলো ছিল সামুদ্রিক এলাকা এবং দ্বীপ, যেখানকার আবহাওয়া তাদের বসবাসের জন্য উপযুক্ত ছিল। এই কারণে সেই জায়গাগুলো বিপজ্জনক হয়ে ওঠে এবং মানুষের সেখানে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেই সময়ে কিছু হাতে গোনা কোম্পানি ছিল যাদের সেখানে যাওয়ার অনুমতি ছিল, যাতে তারা ডাইনোসরদের উপর গবেষণা করতে পারে এবং মানুষকে এই জীবগুলি সম্পর্কে আরও তথ্য দিতে পারে। এখন আমরা 2010 সালের একটি দৃশ্য দেখি, যেখানে ইনজেন নামের একটি কোম্পানি এই দ্বীপগুলোর একটিতে ল্যাব তৈরি করেছিল। সেখানে অনেক ডাক্তার এবং বিজ্ঞানীরা মিলে ডাইনোসরদের উপর গবেষণা করছিলেন। তারা আসলে ডাইনোসরদের মিউটেশনের উপর কাজ করছিলেন, অর্থাৎ ডাইনোসরদের পরিবর্তন করে তাদের আরও শক্তিশালী এবং বিপজ্জনক করে তোলার চেষ্টা করছিলেন। তারা সব ডাইনোসরের রক্ত সংগ্রহ করে তাদের ডিএনএতে পরিবর্তন আনছিলেন, যাতে তারা সব ডাইনোসরকে মিউটেট করতে পারে। এই ইনজেন কোম্পানি তাদের ল্যাবে অনেক ডাইনোসরকে মিউটেটও করে ফেলেছিল, যাদের সবাইকে বড় বড় কন্টেইনারের মধ্যে রাখা হয়েছিল। আর এখন তারা যে ডাইনোসরটিকে মিউটেট করছিল সেটি ছিল টি-রেক্স। কিন্তু তাদের একজন কর্মীর ভুলের কারণে মেশিনে গোলযোগ দেখা দেয়, যার ফলে তাদের মিউটেশনের কাজ মাঝপথে থেমে যায়। এর ফলে যে টি-রেক্সটি আগে ঘুমিয়েছিল সে জেগে ওঠে। সে মুক্ত হয়ে পুরো ল্যাবে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে এবং অনেক মানুষকে নির্দয়ভাবে খেয়ে ফেলে। এই টি-রেক্সটাকে দেখে আমরা বুঝতে পারি যে সে অনেকটাই মিউটেট হয়ে গিয়েছিল, কারণ সে আকারে বেশ বড় এবং অত্যন্ত বিপজ্জনক ও হিংস্র দেখাচ্ছিল। এটা দেখে সব বিজ্ঞানী ও ডাক্তারেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের ল্যাব ও মিউটেশনের কাজ মাঝপথে ছেড়ে সেখান থেকে পালিয়ে যান, যার পর এই ল্যাবে আর কেউ ফিরে আসেনি। আর এখন গল্পে 17 বছর কেটে গেছে এবং আমাদের 2010 সালের পর সরাসরি 2027 সালের সময় দেখানো হয়। এটা বর্তমান সময়। এই সময় আমরা এক ব্যক্তিকে দেখি যার নাম মার্টিন। মার্টিন ওষুধ তৈরির একটি খুব বড় কোম্পানিতে কাজ করত, যার নাম ছিল পার্কার, যারা বড় বড় সব রোগের ওষুধ তৈরি করত। এই সময়েও পুরো পৃথিবীতে হৃদরোগের একটি খুব বিপজ্জনক রোগ চলছিল, যা প্রত্যেক দ্বিতীয় ব্যক্তিকে আক্রমণ করছিল। পার্কার কোম্পানি তাদের গবেষণা থেকে জানতে পারে যে আগামী দিনে এই রোগটি এতটাই বেড়ে যাবে যে প্রতি 5 জনের মধ্যে একজন ব্যক্তি এতে আক্রান্ত হবে। তাই পার্কার কোম্পানি ভেবেছিল যে যদি তারা এই হৃদরোগের ওষুধ তৈরি করতে পারে, তাহলে তাদের ওষুধের চাহিদা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এতে তারা শুধু মানুষের রোগী সারাবে না, বরং অনেক টাকাও আয় করতে পারবে। এখন পার্কার কোম্পানি জানতে পারে যে এই ওষুধ তৈরির জন্য ডাইনোসর তাদের খুব কাজে আসতে পারে, কারণ ডাইনোসর আকারে বেশ বড় হওয়ায় তাদের হৃৎপিণ্ডও বড় হয়, যা স্বাভাবিকভাবেই শক্তিশালী হবে। তাই পার্কার কোম্পানির বিশ্বাস ছিল যে যদি তারা ডাইনোসরের মতো বড় হৃৎপিণ্ডের প্রাণীর রক্ত পেয়ে যায়, তাহলে তারা খুব সহজেই তাদের ওষুধ তৈরি করতে পারবে। এই কাজ করার জন্য পার্কার কোম্পানি মার্টিনকে বেছে নেয় এবং তাকে 3 ধরনের ডাইনোসরের রক্ত আনতে বলে, যারা স্থলে থাকে, যারা জলে থাকে এবং যারা আকাশে ওড়ে। এখন যেহেতু মার্টিন এই কাজ একা করতে পারত না, তাই সে একটি দল তৈরির সিদ্ধান্ত নেয়। এর জন্য সে প্রথমে গল্পের প্রধান চরিত্র জোরার কাছে যায়, কারণ জোরা আগে স্পেশাল ফোর্সে কমান্ডার ছিল। তাই সে লড়াই, অস্ত্র চালানো এবং কঠিন পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয় সে বিষয়ে বেশ পারদর্শী ছিল। আর যেহেতু মার্টিনকে যে জায়গায় যেতে হবে সেটাও বিপজ্জনক, তাই মার্টিন তার দলে প্রথমে জোরাকে বেছে নেয়। তার সাথে কাজ করার জন্য মার্টিন জোরাকে $10 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়, যার পর সেটাকে সব বিস্তারিতভাবে বলতে শুরু করে। সে জানায় যে তার কোম্পানি হৃদরোগের এক বিপজ্জনক রোগের উপর কাজ করছে এবং সেই রোগের ওষুধ তৈরির জন্য কোম্পানির 3 ধরনের ডাইনোসরের রক্ত প্রয়োজন। সে এও জানায় যে তার এই মিশন সম্পূর্ণ গোপন থাকবে, কারণ সরকার যদি এর সম্পর্কে জানতে পারে তাহলে তারা তাকে এই মিশন পুরা করার অনুমতি দেবে না, কারণ এটি বেআইনি। যদিও এইসব শোনার পর জোরা যেতে রাজি ছিল না, কিন্তু এত টাকার লোভে সে তার সাহায্যে রাজি হয়ে যায় এবং দলে যোগ দেয়। এরপর মার্টিন জোরাকে নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে যায়, যে একজন বিজ্ঞানী ছিল। সেও এমন একজন বিজ্ঞানী ডাক্তার ছিল যার ডাইনোসরদের সম্পর্কে অনেক জ্ঞান ছিল। তাই মার্টিন তাকে তার দলে যোগ দেওয়ার জন্য বলে এবং তাকে সবকিছু জানিয়ে দেয়, যার জন্য বিজ্ঞানীও রাজি হয়ে যায়। তবে টাকার লোভে নয়, বরং সে ডাইনোসরদের ভালোবাসত। তাই মিশনে যাওয়ার উদ্দেশ্য ছিল সে ডাইনোসরদের আরও কাছ থেকে দেখতে পাবে এবং তাদের সম্পর্কে আরও তথ্য জানতে পারবে। আর যেহেতু এই মিশন পুরা করার জন্য 3 জন যথেষ্ট ছিল না, তাই মার্টিনের আরও লোক দরকার ছিল। এর জন্য জোরা মার্টিনকে তার 2 বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, যারা তার সঙ্গে স্পেশাল ফোর্সে কাজ করত। তাদের মধ্যে একজন লড়াই ও অস্ত্রচালনায় পারদর্শী ছিল, আর অন্যজনও বেশ শক্তিশালী ছিল, কারণ তার স্পেশাল ফোর্সের প্রশিক্ষণের পাশাপাশি সে সমুদ্রে জাহাজও চালাতে পারত। এছাড়াও কোনো বিপদ এলে সে তার মোকাবেলা করতেও পারত। এখন তাদের 2 জন যোগ দেওয়ার ফলে মার্টিনের দলে মোট 5 জন হয়ে যায়। এরপর মার্টিন জোরাকে নিয়ে তার আরও 2 সঙ্গীকে দলে নেয়, যার ফলে তাদের দলে মোট 7 জন হয়।
এখন তারা যেখানে যাচ্ছিল সেই জায়গার মানচিত্র দেখে। মানচিত্র দেখে পাতা চলে যে জলজ ডাইনোসররা মূলত একটি বিশেষ দ্বীপের কাছাকাছি থাকে। এই দ্বীপটি দেখে মার্টিন সবাইকে জানায় যে এই বিশেষ দ্বীপটি এই কারণে গুরুত্বপূর্ণ কারণ 17 বছর আগে ইঞ্জেন নামের একটি কোম্পানি এখানে ডাইনোসরদের উপর মিউটেশনের কাজ করত। কিন্তু একটি দুর্ঘটনার কারণে সেই ল্যাবটি বন্ধ করে দেওয়া হয় এবং সব বিল্ডিংগুলো ওভাবেই পড়ে আছে। এখন তার কথা থেকে আমরা অনুমান করতে পারি যে এটি সেই একই ঘটনার কথা বলা হচ্ছে যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এই কথা বলার পর দল খুব আরামে তাদের মিশনের দিকে এগোতে থাকে। এখন এখান থেকে দৃশ্য বদলায় এবং আমরা সমুদ্রে একটি ছোট নৌকা দেখি যাতে মোট 4 জন ছিল। এক মেয়ে টেরেসা, তার 2 ভাই বোন এবং তার বাবা। তারা আসলে সমুদ্রে ঘুরতে এসেছিল এবং এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। কিন্তু যত তাদের নৌকা এগোতে থাকে অনেক সামুদ্রিক প্রাণী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং এই সব প্রাণী আসলে ডাইনোসর ছিল যারা একে একে তাদের নৌকায় ধাক্কা মারতে শুরু করে। এতে তাদের নৌকা উল্টে যায় এবং তারা 4 জনই জলে পড়ে যায়। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে ডাইনোসররা সেখান থেকে চলে গেছিল, যার ফলে তাদের প্রাণ বেঁচে যায়। তারা তাড়াতাড়ি তাদের নৌকার কাছে আসে। টেরেসার বাবা তার অবস্থান অনুযায়ী ফ্রিকোয়েন্সি সেট করে আশেপাশে সিগন্যাল পাঠায়। শীঘ্রই সিগন্যালটি তাদের জাহাজে পৌঁছায়, যেটা থেকে জোড়ার বন্ধু বুঝতে পারে যে আশেপাশে কেউ বিপদে পড়েছে এবং তার সাহায্য দরকার, কারণ তারা তাদের ফ্রিকোয়েন্সি সেট করার সময় সিগন্যালের সঙ্গে তাদের অবস্থানও পাঠিয়েছিল। চেক করে পাতা চলে যে তারা তাদের থেকে প্রায় 45 কিলোমিটার দূরে রয়েছে আর তাদের জাহাজ প্রায় তাদের গন্তব্য অর্থাৎ সেই দ্বীপের কাছাকাছি ছিল। তাই মার্টিন তাদের নৌকা ফিরিয়ে তাদের লোকদের সাহায্য করতে মানা করে দেয়। সে বলে যে আমরা আগে নিজেদের কাজ করব, তারপর অন্য কাউকে সাহায্য করতে যাব। কিন্তু জোড়ার সঙ্গে একজন ভালো মানুষ ছিল, সে মার্টিনের কথা না মেনে জাহাজটি ফিরিয়ে সেই লোকদের দিকে নিয়ে যায়। শীঘ্রই তারা তাদের কাছে পৌঁছায় এবং 4 জনকে তাদের জাহাজে তুলে তাদের প্রাণ বাঁচায়। এখন টেরেসার বাবা তাদের জানায় সমুদ্রে তাদের সঙ্গে কি ঘটেছিল, যা শুনে দল বুঝতে পারে যে তাদের ওপর হামলাকারীরা আর কেউ নয় বরং জলজ ডাইনোসর ছিল। আর পর মুহূর্তেই অনেক বড় আকারের জলজ ডাইনোসর তাদের জাহাজেও ধাক্কা দিতে শুরু করে। এটা দেখে দলের সদস্যরা ভয় না পেয়ে বরং খুশি হয় এবং তাদের জাহাজ ডাইনোসরের আরও কাছে নিয়ে যায় যাতে তাদের প্রথম কাজটি সম্পন্ন করতে পারে। দেখা যায় ডাইনোসরের রক্ত বার করার জন্য বিজ্ঞানী বন্ধুটি তার বুদ্ধি খাটিয়ে একটি খুব ভালো কৌশল তৈরি করেছিল। আসলে তাদের কাছে এমন একটি বন্দুক ছিল যার ওপরে একটি সুযুক্ত সিরিঞ্জার কন্টেনার একসঙ্গে লাগানো ছিল। এখন বন্দুক থেকে এই সুযুক্ত কন্টেনারগুলো ডাইনোসরের শরীরে লাগানোর সাথে সাথে সুষ্টি শরীরে ঢুকে যাবে, যার ফলে কন্টেনারগুলো দ্রুত রক্তে ভরে যাবে। পুরোপুরি ভরে যাওয়ার পর কন্টেনারগুলো বাতাসে উড়তে শুরু করবে কারণ তাদের সঙ্গে প্যারাশুট লাগানো ছিল। এরপর তারা খুব সহজেই সেই কন্টেনারগুলো ধরে ফেলবে যখন সেগুলো নিচে নামবে। এখন তাদের সামনে একটা ডাইনোসর দেখে জোড়া তাড়াতাড়ি সুযুক্ত বন্দুক দিয়ে গুলি করে, যার ফলে সে খুব সহজেই সেই ডাইনোসরের রক্ত সংগ্রহ করে নেয়। এখন যেহেতু তাদের প্রথম কাজ সম্পন্ন হয়ে গেছিল অর্থাৎ তারা একটা ডাইনোসরের রক্ত সংগ্রহ করে ফেলেছিল, তাই সবাই খুব খুশি হয়ে যায়। এরই মধ্যে আরও কিছু জলজ ডাইনোসর তাদের জাহাজে হামলা করে এবং জাহাজে ধাক্কা মারতে শুরু করে, যা দেখে জোড়ার 2 সঙ্গী তাদের ওপর গুলি চালাতে শুরু করে যাতে ডাইনোসররা পিছিয়ে যায়। কিন্তু এতে তারা পিছিয়ে না গিয়ে বরং আরও রেগে যায় এবং একটি ডাইনোসর জাহাজের কাছে এসে জোড়ার এক সঙ্গীকে ধরে ফেলে এবং তাকে সবার সামনেই খেয়ে ফেলে, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তারা ভয় পেয়ে যায় কিন্তু থামে না, বরং বারবার জাহাজে ধাক্কা মারতে থাকে, যার ফলে জাহাজটি বুড়িভাবে হিলতে শুরু করে। এতে টেরেসা জলে পড়ে যায়। এটা দেখে তার 2 ভাই বোন এবং তার বাবাও তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। তারা 4 জনই সাঁতার কেটে কাছের দ্বীপে পৌঁছে যায়। এদিকে জোড়ার অন্য সঙ্গী কোনো মতো জাহাজটি সামলায় এবং শীঘ্রই সেও জাহাজটি দ্বীপের কাছে নিয়ে আসে, কিন্তু জাহাজটি একটি পাথরের সঙ্গে বুড়িভাবে ধাক্কা খায়, যার ফলে সেটি অনেকটাই ভেঙে যায়। কিন্তু ভালো ব্যাপার হলো তাদের প্রাণ বেঁচে যায়। এখন তারা জাহাজ থেকে নেমে দ্বীপে আসতেই তাদের সামনে একটি বিশাল ডাইনোসর এসে দাঁড়ায়, যেটা ওই মেয়েটিকে যাকে তারা পরে দলে নিয়েছিল তাকে নির্মমভাবে খেয়ে ফেলে, অর্থাৎ তাদের দ্বিতীয় সঙ্গীও মারা গেছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা ভাবতে থাকে যে এখন তারা বাড়ি ফিরবে কিভাবে, কারণ তাদের জাহাজ বুড়িভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেটি দিয়ে ফেরা অসম্ভব ছিল। তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। তখনই জোড়া তাদের সান্ত্বনা দিয়ে বলে যে তার দ্বিতীয় পরিকল্পনাও আছে। সে বলে যে তার অনুমান ছিল এই মিশনে এসে হয়তো তাদের জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে, তাই সে তার অন্য একটি দলকে প্রস্তুত রেখেছিল এবং তাদের বলে রেখেছিল যে তারা পরের দিন হেলিকপ্টার নিয়েই দ্বীপে এসে পৌঁছাবে। তাই আজই তাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে দ্বীপের কোনো উঁচু জায়গায় পৌঁছাতে হবে, যাতে কাল যখন তার সঙ্গীরা হেলিকপ্টার নিয়ে আসবে তখন উঁচু জায়গায় থাকার কারণে তারা তাদের দেখতে পাবে এবং তারাও তাদের দেখতে পাবে, কারণ তারা মাত্র কয়েক মিনিটের জন্যই তাদের অপেক্ষা করবে। এই কথা শুনে জোড়ার সঙ্গী খুব ভয় পেয়ে যায়। সে সবাইকে জানায় যে এই দ্বীপটি খুবই বিপজ্জনক এবং ডাইনোসরে ভরা, আর এই কথা সবাই জানে, তাই হেলিকপ্টার টিমও এখানে বেশিক্ষণ থেকে মরতে চাইবে না। তাই তারা মাত্র কিছুক্ষণের জন্য তাদের খোঁজ করবে। যদি তারা তাদের খুঁজে পায় তো নিয়ে যাবে, আর যদি না পায় তাহলে তারা ভাববে যে এই দ্বীপেই তাদের মৃত্যু হয়েছে এবং তারা তাদের ছেড়ে চলে যাবে। এখন এই দ্বীপে একদিকে তারা ছিল তো অন্যদিকে টেরেসা এবং তার পরিবার। এই পরিবারটি এখান থেকে বেরোনোর জন্য সাহায্য খুঁজছিল, আর অন্যদিকে জোড়াও তার দলের পরিকল্পনা ছিল যে আজই বাকি 2টি ডাইনোসরের রক্ত সংগ্রহ করে কাল সকালে হেলিকপ্টারে করে নিজেদের বাড়ি ফিরে যাবে। এই দ্বীপটি সত্যিই খুব অদ্ভুত ছিল।
তারা এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পায়, যেমন বিভিন্ন ধরনের ডাইনোসর। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী এবং পোকামাকড়ও তাদের চোখে পড়ে। কিন্তু এইসবের পর জোরা এবং তার দল দ্বীপে আরও তল্লাশি চালাতে শুরু করে। তারা একটি বিশাল মাঠে স্থলে বসবাসকারী ডাইনোসর দেখতে পায়, যারা সংখ্যায় অনেক ছিল। তাই এখন জোরা এবং তার দল তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে চুপিসারে তাদেরও রক্ত বের করে নেয়। আর এভাবে তাদের কাছে এখন 2টি ডাইনোসরের রক্ত এসে যায়। এই ডাইনোসররা তাদের ওপর হামলা করে না, কারণ প্রথমত তারা ঘাস পাতা খেত, আর দ্বিতীয়ত তারা এই মানুষদের দেখতেও পায়নি, কারণ তাদের নিজেদের সংখ্যাই অনেক বেশি ছিল। আর এখন তাদের তৃতীয় ডাইনোসরের রক্ত দরকার ছিল, যা ছিল উড়ন্ত ডাইনোসর। কিন্তু এই ডাইনোসরগুলো খুব দ্রুত এবং বিপজ্জনক ছিল। তাই জোরা এবং বিজ্ঞানী সিদ্ধান্ত নেয় যে তারা সরাসরি সূঁচ দিয়ে তার রক্ত বের করবে না, বরং এই ডাইনোসর ডিম পাড়ে, তাই তার দেওয়া একটি ডিম থেকে তারা রক্ত বের করবে। এই কাজ করার জন্য তারা দ্বীপের একটি বড় পাথরের কাছে যায়। সেই পাথরের একটি জায়গায় উড়ন্ত ডাইনোসরের বাসা ছিল, যেখানে তার ডিমগুলো রাখা ছিল। তাই জোরা, বিজ্ঞানী এবং তাদের এক সঙ্গী বাসার কাছে পৌঁছায়। বিজ্ঞানী একটি ডিম হাতে নেয় এবং তার ভেতর থেকে রক্ত বের করে নেয়। অর্থাৎ এখন তাদের কাছে 3টি ডাইনোসরের রক্ত এসে গিয়েছিল। তারা তাদের 3টি লক্ষ্যই পূরণ করে ফেলেছিল। কিন্তু তারা এখান থেকে যাওয়ার আগেই উড়ন্ত ডাইনোসরটি সেখানে পৌঁছে যায় এবং তাদের বাসার কাছে দেখে সে বুঝতে পারে যে এরা নিশ্চয়ই তার ডিমের ক্ষতি করতে এসেছে। তাই সে রেগে আগুন হয়ে যায় এবং তাদের 3 জনের উপর হামলা করে এবং তাদের এক সঙ্গীকে খেয়ে ফেলে। কিন্তু জোরা, বিজ্ঞানী, জোরার সঙ্গী এবং মার্টিন কোনোমতে তাদের প্রাণ বাঁচিয়ে নেয় এবং 3টি ডাইনোসরের রক্ত নিয়ে দ্বীপে আরও এগিয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু অন্ধকার হবার আগেই এই দল এবং টেরেসা ও তার পরিবার সেই ল্যাবের কাছে পৌঁছায়, যা অনেক বছর আগে ইঞ্জেন কোম্পানি চালাতো। এখন তারা এই জায়গায় এসেছিল কারণ এটি তাদের সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয়েছিল। কিন্তু এখানে আসার পর তারা দেখে যে এখানে বিপদ বাইরের চেয়েও বেশি, কারণ অনেক বড় বড় বিপজ্জনক ডাইনোসর তাদের উপর হামলা করে। এগুলো অন্যদের তুলনায় বেশি হিংস্র ছিল, কারণ সবগুলোই মিউটেট হয়ে গিয়েছিল। কিন্তু তবুও কোনোমতে তারা এই ডাইনোসরদের থেকে বাঁচতে থাকে। আর এই সবের মধ্যেই মার্টিন তার আসল চেহারা দেখায়। সে 3টি ডাইনোসরের রক্তের কন্টেনারগুলো নিজে নিয়ে নেয় এবং পকেট থেকে বন্দুক বের করে তাদের সবার ওপর তাক করে। সে তাদের সবাইকে হুমকি দেয় যে যদি কেউ তার সামনে আসার চেষ্টা করে তবে সে তার জান নিয়ে নেবে। আর তখনই সেখানে আরও একটি ডাইনোসর এসে পড়ে, যে এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং বিপজ্জনক টিরেক্স ডাইনোসর ছিল। আর একে দেখেই আমরা বুঝতে পারি যে আর কেউ নয়, বরং গল্পের শুরুতে দেখানো সেই ডাইনোসরটিই ছিল, যাকে মিউটেট করা হয়েছিল, যে জেগে উঠে পুরো ইঞ্জেন কোম্পানির ল্যাব ধ্বংস করে দিয়েছিল। আর এই টিরেক্সের আসতেই সে সবার ওপর বুড়িভাবে হামলা করে। সে মার্টিনকেও তার শিকার বানায় এবং তাকে খেয়ে ফেলে। কারণ রক্তের বাক্সটি মার্টিনের হাতে ছিল, তাই সেটি নিচে পড়ে যায়। জোরা সেটি তুলে নেয়, আর তখনই তাদের বাঁচানোর জন্য তাদের দল হেলিকপ্টার নিয়ে এসে পৌঁছায়। কিন্তু ডাইনোসরটি তার ওপরও হামলা করে। সে খুব সহজেই হেলিকপ্টারটি চিবিয়ে নষ্ট করে দেয়, যার ফলে হেলিকপ্টারের পাইলটেরা মারা যায়। তখনই তারা তাদের কাছে একটি জাহাজ দেখতে পায়, যা আসলে ইঞ্জেন কোম্পানির জাহাজ ছিল। তাই এখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই জাহাজটি ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যাবে। এখন তারা কোনোমতে জাহাজে বসে পড়ে, কিন্তু যেই তারা যেতে শুরু করে টিরেক্স তাদের দেখতে ফেলে এবং তাদের খাওয়ার জন্য তাদের দিকে এগোতে থাকে। কিন্তু এরই মধ্যে জোরার সঙ্গী লক্ষ্য করে যে যেখান থেকেই তীব্র আলো আসছে, এই ডাইনোসরটি সেদিকেই চলে যাচ্ছে। তাই অন্যদের বাঁচানোর জন্য সে এখানে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে সবাইকে জাহাজে বসিয়ে একটি ফ্লেয়ার জ্বালায়। ফ্লেয়ার জ্বলার সাথে সাথেই টিরেক্সের মনোযোগ তার দিকে যায় এবং জোরার সঙ্গী জাহাজ থেকে বেশ কিছুটা দূরে দৌড়াতে শুরু করে, যাতে টিরেক্স তার পিছু নেয় এবং তার সঙ্গীদের এখান থেকে পালানোর সুযোগ মিলে যায়। যদিও জোরায়ের এই ঘটনায় খুব দুঃখ হয় এবং সে তাকে এমনটা করতে মানাও করে, কিন্তু তার বন্ধুর বক্তব্য ছিল যে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই, তাই তাকে এটা করতেই হবে। সে তাড়াতাড়ি সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই টেরেসার বাবা তাড়াতাড়ি জাহাজটি চালু করে এবং তারা দ্বীপ থেকে বেরিয়ে যেতে শুরু করে। এখন জোরার সঙ্গী যখন টিরেক্সকে তার পিছু দৌড়াচ্ছিল, তখন হঠাৎ ফ্লেয়ারের আলো নিভে যায়, যা দেখে জোরার মনে হয় যে তার সঙ্গী টিরেক্সের হাতে মারা গেছে এবং ডাইনোসরটি তাকে খেয়ে ফেলেছে। আর এখন টিরেক্স দ্বীপের দিকে যেতে শুরু করে। তার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জোরার সঙ্গী আবার ফ্লেয়ার জ্বালায়, যা দেখে তার মনে হয় যে তার সঙ্গী এখনও বেঁচে আছে। তাই জোরা জাহাজ নিয়ে সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়, যেখানে তার সঙ্গী সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল, কারণ সে টিরেক্সকে ধোঁকা দিতে সফল হয়েছিল। আর এখন তারা তাড়াতাড়ি তাকেও জাহাজে বসিয়ে নেয় এবং সেই হিংস্র দ্বীপ থেকে বেরিয়ে যেতে শুরু করে। পথে বিজ্ঞানী জোরাকে জানায় যে মার্টিন এই 3টি রক্তের নমুনা একই কোম্পানিকে দিতে চেয়েছিল, কিন্তু এমনটা করা একেবারেই ঠিক নয়। কারণ যদি এই রক্ত একটি কোম্পানির কাছে যায়, তাহলে সেই কোম্পানি ওষুধ তৈরি করবে, তারপর সেই ওষুধ খুব চড়া দামে বিক্রি করবে, যার ফলে সেই ওষুধ সবার কাছে পৌঁছাবে না, অর্থাৎ গরিবদের কাছে নয়, শুধু ধনীরাই তা কিনতে পারবে। আর শুধু একটি কোম্পানি লাভ করতে থাকবে।
তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে এখন তারা এই রক্ত অল্প অল্প করে সব কোম্পানিতে ভাগ করে দেবে, যার ফলে সব কোম্পানি ওষুধ তৈরি করবে এবং গরিব ধনী সবার কাছেই তা পৌঁছাবে। আর তাদের এই পরিকল্পনার সঙ্গেই এই সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।